বাংলাদেশের 53 বছর ইতিহাস আপনি যদি পর্যালোচনা করেন, দেখবেন টিআইবি একটা সংস্থা এমপি মন্ত্রীদের নিয়ে তারা রিসার্চ করেছিল। তদন্ত করার পরে তারা তদন্ত ফল প্রকাশ করেছে 100 জন এমপি মন্ত্রীদের মধ্যে 97 জনের মতো এমপি মন্ত্রী দুর্নীতিগ্রস্ত, অর্থাৎ চোর। 3 জনের ব্যাপারে মন্তব্য করেছে যে তারাও চোর, একটু কম চোর। কথা ঠিক না? এই যে 5ই আগস্ট, জুলাই 24, হাজার হাজার আমার মায়ের কোল যারা খালি করেছে, আমার হাফেজ আলেম ছেলেদেরকে বুকের ভিতরে গুলি করে রাস্তায় ফেলে দিল, এবং প্রায় 2000-এর মতো আমাদের বাংলাদেশের উদীয়মান সন্তানদেরকে, ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী এদেরকে ধ্বংস করে ফেলল। এই আচরণটা কিন্তু আসলে আত্মশুদ্ধি এবং ভিতরটা ভালো না থাকার কারণেই কিন্তু এই ধরনের আচরণ করতে পেরেছে। কিছুদিন আগে দেখেছেন প্রথম আলো পত্রিকা একটা রিপোর্ট বের হয়েছে, এই সদ্য খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ, হাসিনা বলেছিল হাসিনা পালায় না, আল্লাহর মায়ের আলমের বাহির, ভাত পাক করে খেয়েও যেতে পারে না। সেখানে আপনারা দেখেছেন যে সদ্য ভূমিমন্ত্রী 3টা দেশের মধ্যে তার প্রায় 620টার মতো 620 বাড়ির সন্ধান পাওয়া গেছে। সে বাড়ির মূল্য প্রায় 5,700 এত কোটি টাকা। এই টাকা তো সব তার বাপে রেখে গেছিল, তার দাদা ওয়ারিশ সূত্রেই তো পাইছে। এই টাকা কাদের? আমাদের টাকা। ওরা ক্ষমতার মস্তদে চেয়ারে বসে আমাদের টাকাগুলো বিদেশে পাচার করেছে। এটা কেন করেছে? ওদের আত্মশুদ্ধি না থাকার কারণে এটা করেছে। এই জন্য আমি আমার ছেলেদেরকে বলবো, আমার ভাইদেরকে বলবো, আসলে বাস্তবতা হলো এই যে উত্তম চরিত্রের অধিকারী হতে হলে আখলাকে রাজিলা ভিতর থেকে দূর করতে হবে। যদি এটা আমরা করতে পারি তাহলে আল্লাহর রহমতে দেখবেন আসাতিজা ইকরাম, ওলামা ইকরাম তারা যে দাবি করেছেন, আমার তো মন বলছে যে অল্প সময়ের ব্যবধানে এ দেশের ভিতরে সংসদে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পতাকা পতপত করে উঠতে থাকবে ইনশাআল্লাহ। আর যখন আমরা আত্মশুদ্ধির ব্যাপারে যখন নাকি আমরা অন্যান্য চরিত্র অবলম্বন করব, তখনই কিন্তু সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার মূল হলো এই দুনিয়ার মোহ, ক্ষমতার মোহ, সম্মানের মোহ, সম্পদের মোহ। আর এই ক্ষমতা এবং সম্মান এবং সম্পদের মোহ যতক্ষণ পর্যন্ত আমরা দূর করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত 53 বছরে যে ঘটনা হয়েছে, আল্লাহ মাফ করুক, সেরকম ঘটনা আমাদের দেখতে হবে। এই জন্য আমি 5ই আগস্টের পরে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা চেষ্টা করেছি সমস্ত ইসলামী দলগুলো আমরা যেন একত্রিত হয়ে একটা বাক্স জাতির কাছে আমরা উপহার হিসেবে পাঠাতে পারি। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়, আল্লাহর খাস মেহেরবানিতে, আল্লাহর রহমতে অবস্থা খুবই ভালো, অনেক ভালো আল্লাহর রহমতে। সাথে সাথে আমরা বলেছি যারা দেশপ্রেমিক রয়েছে তাদেরকে আমরা সাথে নিয়ে 5ই আগস্টের পরে 53 বছর যারা দেশ পরিচালনা করেছে, এদের পরিচালনা আমরা পেয়েছি। এই দেশটা একবার দুইবার নয়, 5 বার চোরের দিক থেকে, দুর্নীতির দিক থেকে তাম দুনিয়ার ভিতরে তারা ফাঁস বানিয়েছে। এদের পরিচালনায় আমার হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে। এদের পরিচালনায় আমরা শুনছি মা তার কলিজা ফাটা চিৎকার করে বলছেন, আজ কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। সেই মুখদের শব্দ আমাদের কানে এখনো ভাবছে।
সে আবু সাঈদের হাত প্রসারিত করে বুকের ভিতরে গুলির রাস্তায় লুটিয়ে ফেলেছিল, সে দৃশ্য এখন আমাদের চোখের সামনে আসছে। সেই বাংলাদেশের আয়নাঘরে এখন আমাদের নজরে, এখন আমরা দেখছি আমাদের দেশের টাকা পাচারকারী, আমরা সেটা দেখেছি। আর এই দেশের মধ্যে বারবার আর সন্তান হারা হবে, মার কাঁদবে আমার সন্তান আমাকে ডাক দেয় না, আর বারবার আমাদের দেশ এরকম 5 বার চোরের দিক থেকে ফার্স্ট হবে, আয়নাঘর তৈরি হবে। এটা আর আমরা বাংলাদেশের মানুষ দেখতে চাই না। এর পরিবর্তন করতে হবে, এই জন্য আওয়াজ তুলতে হবে। এদেশের চোরদেরকে বাংলার রক্ষণে আর জায়গা হবে না, বঙ্গোপসাগরকে করতে হবে। সেই জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, 5ই আগস্টের পরে এখন ইসলামের পক্ষে যে ক্ষেত্র তৈরি হয়েছে, 53 বছরে এই ক্ষেত্র আর কোনোদিন তৈরি হয় না। এটা যদি আমরা কাজে লাগাতে না পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো আমাদের নিয়ে তারা ধিক্কার করবে, তারা আমাদেরকে ঘৃণা করবে, তারা আমাদেরকে কলঙ্কজনক ইতিহাস রচনা করবে। এই জন্য আমি সকল পূজার আহ্বান জানাচ্ছি, আসেন, মাঠ উর্বর রয়েছে, অবস্থা আমি আল্লাহর রহমতে খুব ভালো দেখছি। তবে ওই কথা সবসময় মনে রাখেন, কবি বলেছেন এই কথা আমাদের মনে রেখা, তারপর আমাদের সামনে যদি পথ চলতে পারি, আল্লাহর ফজল করমে আমার মন বলছে, আমি যেটা আল্লাহর রহমতে দেখছি, আমি সেদিন চুয়াডাঙ্গা আলোচনা করতে গিয়ে তখন আমার হঠাৎ মুখ থেকে বের হয়ে আসছিল যে আল্লাহ রাব্বুল আলামিন এক জালেম, এক খুনি, এক গুলি এবং আয়নাগার তৈরিকারী আল্লাহ আমাদের দেশ থেকে তাড়িয়েছেন। সেখান থেকে আবার নতুন চাঁদাবাজ, টেন্ডারবাজ, স্টেশন দখল এবং ঘাট দখল এবং বিভিন্ন বিদেশের তাবেদারি, এক দেশে বৃষ্টি বলে আর এক দেশের ছাতি ধরে সেই দেশের এই বাংলার বস্তাদের মধ্যে ওরা আল্লাহর ফজল করবে, বসতে পারবে না, দেওয়া যাবে না। বাংলার জমি থেকে উদ্ধার করতে হবে ইনশাআল্লাহ।